মানে 5 পাস করার পরে নতুন একটা প্রতিষ্ঠানে যাবো বা কোথাও ভর্তি হবো, তখন স্টুডিওতে গিয়ে আমরা ছবি তুলতাম। ওই সময় কিন্তু এই সমস্ত ক্যামেরা-ট্যামেরা আসে নাই। এবং রাইট। ছবি তুলতে যাওয়ার সময় স্টুডিওগুলার ভিতরে একটা ঘর থাকতো। মানে সামনে দোকানদার এবং ইয়ারা বসা থাকতো, পিছনের ঘরে নিয়ে যেত। তারপর একটা লাইট-টাইট জ্বালানোর পরে বসতো, সোজা হয়ে বসেন, "এই ঘাড় কাত করেন, সোজা করেন, হাসি দেন।" তো আমাদের চোখের সামনে দেখতে, দেখতে কিন্তু এই জিনিসটা একদম চেঞ্জড। এখন কেউ সেরকম একটা স্টুডিওতে যায় না। কিন্তু ফটোগ্রাফি জিনিসটা কিন্তু একটা কি বলবো? মানে এটা শেষ হওয়ার ব্যাপার না। নতুন টুলস টেকনোলজিতে কিন্তু ফটোগ্রাফি নতুনভাবে এখন মানুষ মানে আগে বিয়েতে একরকম ভিডিও করত। এখন বিয়ের ভিডিওগুলো অনেকটা সিনেমেটিক। মনে হয় যে তারা মুভি বানাচ্ছে, এরকম একটা ব্যাপার অনেকের বিয়েতে এরকম দেখা যায়। তো আসলে প্রফেশন একদম বা একটা টাইপের প্রফেশন একবারে বন্ধ হয় এরকম না। দেখা যায় যে সেখানে চেঞ্জ আসে এবং যারা এই চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করতে পারে না, তারা ওই জায়গাতে আগাইতে পারে না এবং যারা সেটার সাথে অ্যাডাপ্ট করতে পারে, আসলে গেইনার কিন্তু দিন শেষে তারাই হয়। বর্তমানে আমাদের এআই এর ক্ষেত্রে যে অবস্থাটা, আমাদের চোখের সামনেই কিন্তু আমরা আজকে থেকে ২-৩ বছর আগে যেভাবে কোডিং করতাম, যেভাবে কোড লিখতাম, সেম জিনিসটা কিন্তু এখন আমরা আর করি না। অনেক কিছুই দেখা যায় আমরা জাস্ট একটা কমান্ডের থ্রুতে সেই জিনিসগুলা কইরা ফেলি। তো এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ এবং সেটা আমাদের চোখের সামনেই এবং আমরা প্রেডিক্ট করতে পারব না যে আজকে থেকে ৪-৫ বছর পরে আসলে কি হইতে যাচ্ছে এইখানে। নানাজন নানাভাবে বলে, বাট এটা কিন্তু আসলেই আনপ্রেডিক্টেবল এই জায়গাটা। রাইট। এবং এটা যে শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টরেই আসছে এরকমও না। আমার মনে হয় যে প্রতিটা না। সেক্টরেই কিন্তু এর একটা প্রভাব আমরা অলরেডি দৃশ্যমান। এবং আমাদের মতো হ্যাঁ। একটা দেশ যেটাকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকেই মানে মেনশন করি। তো এই সমস্ত হুম। জায়গাতেও কিন্তু এখন এআই এর ভালো প্রভাব চলে আসছে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের থেকে আরো যারা আগায় আছে ওই সমস্ত জায়গাতে আসলে এখন মানে কি পর্যায়ে অলরেডি এই এআই এর ইয়েটা চলে আসছে। তো হুম। আমাদের মনে হয় যেই যেই পয়েন্টটা বা যেই গল্পটা দিয়ে শুরু করা হইলো যে আ ফটোগ্রাফির জিনিসটা কিন্তু চলে যায় নাই। তো স্টুডিওটা কিন্তু এখন আর নাই। বাট না। ডেভেলপমেন্টটাও ঠিক এরকম। হয়তোবা ডেভেলপমেন্টটা থাকবে, কিন্তু ডেভেলপ করার যে প্রসেসটা, সেখানে অবশ্যই পরিবর্তন আসবে এবং সেটাকেই আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। এবং হুম। ক্লায়েন্টের চাওয়া, ক্লায়েন্টের চাওয়াটা আসলে কিভাবে তৈরি হচ্ছিল? ক্লায়েন্টের চাওয়াটা তৈরি হচ্ছিল যে তার যে কাস্টমার, তার যেই হুম। ইউজারদের চাওয়ার ভিত্তিতেই তো ক্লায়েন্টের চাওয়াটা তৈরি হচ্ছে। তাহলে হুম। ইউজাররা যখন এআই তে ইউজড টু হয়ে যাচ্ছে, এআই এর ব্যবহারটা শিখে ফেলতেছে, তখন অ্যাপ্লিকেশনের মধ্যেও একটা এআই ফিচারড হওয়াটা জরুরি হয়ে যাবে। তখন রাইট। ডেভেলপমেন্টেও এআই ফিচার ইন্টিগ্রেশন করার মতো একটা নতুন দিক কিন্তু উন্মোচন হচ্ছে। হুম। তো এটাকে আমরা এক ধরনের সম্ভাবনা বলতে পারি বা এই ট্রান্সফরমেশন এর যেই সিকোয়েন্সটা সেটাকে আমরা এই জায়গাটাতে আমরা ফোকাস করতে পারি। যে রাইট, ডেফিনিটলি ওই স্টুডিওটা চলে যাবে। কিন্তু ফটোগ্রাফিটা চলে যাবে না। ফটোগ্রাফি এবং ফটো কেন্দ্রিক যে অন্যান্য যেই আরো যে এত সেক্টর তৈরি হইছে, ক্রিয়েট হইছে, ঠিক এরকম এইখানেও হুম। অনেকগুলো স্কোপ তৈরি হবে। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে বুঝতে পারতে হবে যে কোন জায়গাটাতে আমাদের আসলে এখন সময় দেওয়া দরকার।